বললাম যে আল্লামা রসুলপুরে আমাকে বলতো সেই কথাটা দিয়ে আপনাকে আপনি জবাব দেবেন যে দরিয়া চাবানোর মতো জাল আমার নাই। সারাদিন দরিয়ার মধ্যে সাগরের মধ্যে চালাইলে আমি একটা মাছও পাবো না। আমার ছোট জাল দিয়ে আমি মাটিয়ালে মুটিয়ালে চাবাইলে কিছু পাওয়া যাবে। তো কথার জবাবটা তো দিতে হবে তাদের, নাকি? আমরা এই সমস্যায় পড়ি নেই। আপনি দাঁত দিয়ে জিনাপাড়া নিয়ে আসলেন, পরে ওরা দাঁতটা দিয়ে ওখানে গেছে এই সেই এখানে দড়ি এখানে সব আছে, ওইখানে যা তোমরা কি করছো, হ্যাঁ কিসের মত পাড়াইছো, শয়তানের মত পাড়াইছো, অনেক কথা আমাদের কর্মীদের কিন্তু এগুলো কানে আসে কি আসে না বলেন? কারো কাছে বলে সাহস পায়, কারো কাছে পায় না, কিন্তু আমাদেরই তৈরি করা কর্মীগুলোকে এইভাবে ছিটিয়ে নিয়ে যাচ্ছে। যার পরে আমিরে জমিয়ত কালকে কিন্তু ব্যথার সাথে একটা কথা বলেছেন, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যে অনেকে আমার কাছে বলে যে আমি রসুলপুর যাবো, মানে ওদের বোঝানোর কারণে। আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের তাহলে অবশ্যই আমাদের বোঝানোর ত্রুটি আছে। আমরা কর্মী হিসেবে আমার দায়িত্ব প্রতি মাসে মাসে একবার দুবার করে মাসে ইজতেমা করতে যায়। ভাই ওই যে তালুকদার ছিলেন না, গত মাসিক ইজতেমা তো ভালো হয় নাই বাজার জন্য, তার মধ্যেও আমাদের বিএসের কিছু ভাই আসলো, তোমরা বললো যে আপনাকে দিয়ে আমরা একটা মাসিক ইজতেমা করাইতে চাই, তো ওই অমক মসজিদের আদিমপুর সিলমারি। তো সেখানে যা দেখি উনি বলতেছে এখানে এনারা বহুতবার আসছে, বহুত কথা। আমি আর হাফেজ বেলালুর রহমান আমাদের সিংড়া থানা আমি দুজন গেলাম, বৃষ্টি চরম বৃষ্টি, লোকজন নাই। হালকা দেখে করার পরে যখন এসার রক্ত হয়ে গেল, বললো যে এরকম আসছে, আস্তে আস্তে লোক আসতে আসতে আল্লাহর মতো মসজিদ বারান্দা ভরে গেল। আমি হাফেজ বেলালকে বললাম যে ওরা এখানে এসে যা কইছে আর যা বলছে এগুলো একটা কথা আমাদের জবান উচ্চারণ হবে না। আপনি বর্তমান আমাদের যে আমিরে জমিয়ত আছে তার শান মান বর্ণনা করবেন। আল্লামা রসুলপুরি তাকে কি করেছেন, কোথায় মাহফিলে কি করাইছেন, বিভিন্ন জায়গায় কীভাবে কী করেছেন, তালিবি জালসা কাক দিয়ে করাইছেন। আল্লামা রসুলপুরীর কাছে তো সব মানুষই আমরা গেছি নাকি, কম যাই নাই? নাজম সাহেবের স্থানমান রসুলপুরি কোথায় রাখছিল, আর আমি তার বিরুদ্ধে গিবত খায় ওই যে তরবারি দিয়ে কাটিয়ে পড়ে যাচ্ছে, হুঁশ আমার নাই। তো ওনাকে আমি এর উপরে কিছু কথা বলতে বললাম। আমি বলবো না, তার সামান্য দু চারটে কথা বলে দোয়া করে আসছি। ওনারা বলতেছে যে আমরা প্রতি মাসেই মাসিক ইজতেমা করবো ইনশাল্লাহ। আমরা তো যাদের দিয়ে করাইছি তারা তো এইসব কথাটা তা বলে না, যা কয় তা তো খালি গিবতমূলক কথা। তো গিবতের দ্বারা মানুষের ভালো হয় না, বুঝছেন? আমার ভালো মনে আছে হযরতের মনে এত কষ্ট, চরমনার ময়দানে যাইতাম চোরের মতো, শায়েকের দোয়া করে চলে আসতেন, কেউ তাকে মূল্যায়ন করত না, খুব কষ্ট। আমাকে বলতে তুই এই দর্শনা মাদ্রাসা থাকবো, আমি মাদ্রাসার বারান্দায় যাইনি, দর্শনা মাদ্রাসা আমি করবো থাকবো না। আমি বলতে থাকা লাগবে। আমি তখন অনার্স পরীক্ষা দিয়ে ওনার সাথে বরিশাল সফরে যাবো, আমাকে দায়িত্ব দিলাম। এই দর্শনা করিমপুর মাদ্রাসাটা এর সে অনেক বড় মাদ্রাসা, প্রায় 9 বিঘে সম্পত্তির উপরে। এত বড় মাদ্রাসা মনে হয় আমাদের সংগঠনের রসুলপুর অত জায়গা হয়নি। বিল্ডিংও অনেক বড় বড় বিল্ডিং হয়েছে দোতলা। ওই মাদ্রাসাটার শুরুর থেকে করতে লাগলাম। তখন আমার ভাই এসে 94 সালে আল্লাহ তাকে এমপি বানাইল। তখন ওখানে নুরুন নবী সামদানি হয়েছিল জামাতের এমপি। তো ওনাকে আমি কায়দা করে দাওয়াত দিলাম। শেরকুল সাহেবের ছোটো ভাই সংসদে দেখা হয়, আমার সাথে একটা মহব্বত আছে না, উনি যা চরমনার পিসাবের কাছে মরিদ হয়েছে, বুঝছেন? এর আগেও ফজলুল করিম সাহেব একটা কথাই বারবার বলতেন ওনাদের সুরের বৈঠকে, যে রসুলপুরের পীর সাহেব খলিফা না হোক তোমরা স্বীকার করো না, কিন্তু আমার বাবার মুরিদ তো আমি তাকে দেখছি। এই কথাটা আমার খুব ভালো লাগে, সুবহানাল্লাহ। আমি তো তাকে আমার বাবার মুরিদ হিসাবে দেখছি, তোমরা এরকম করো কেন? তাদের তো কাজ হচ্ছে। আমি নাম বলবো না, ওখানে যারা সুর তারা সবাইকে আমি চিনতাম, তারা এত বিরোধিতা করত। আমি তখন হযরতের অন্তরে ব্যথাটা বুঝে আমার শায়েখ চলে যাওয়ার পর সাবেকের এই দরবারে আমি যদি 10-15 মিনিট কথা বলতে পারতাম, কোনো আপনি দোয়া করার আমি চেষ্টা করতেছি। আমি সেই নুরুন নবী সামদানিকে দাওয়াত দিয়ে আমার মাদ্রাসার প্রোগ্রামে নিয়ে আসলাম, দাওয়াত দিলে খাওয়ালাম, বলে ভাই এই পরিস্থিতি আপনি রসুলপুর মাহফিলে আসলো, যারা দেখছেন তারা ছিলেন অত্যন্ত যুবক মানুষ, তার 12টা ছেলে, বুঝছেন, জেনেদা বাড়ি। হ্যাঁ হ্যাঁ, বেহদারি মানে কি, দাওয়াত দিয়ে খাবার দিয়েছি, এক প্লেটে কে নিয়ে আসেন, তো আমার আঙ্গুলই ধরবে না,
এরকম গামলা দিয়ে দিলাম, তখন খাইতে বসলাম। এত বড় জোয়ান মানুষ ছিলেন, আমার থেকে বোধ হয় 1 হাত উঁচু, সাইজ সেই রকম, বুঝছেন। ওয়াজ উঠে বলতে আমার নাম নুরুন নবী সামদানি, আমি মানুষ করি আমদানি, এলো তার ওয়াজের শুরু। যেখানে মাহফিলে হয়তো মানুষ ঢুলকে আসতেছে, চুয়াডাঙ্গা এলাকায় দেখছি, বুঝছেন। ওনাকে আমি তখন বললাম যে এরকম ব্যাপার, যে দোয়া করেন শুরু আমি ব্যবস্থা করে দিচ্ছি। চরমনার মাহফিল, উনি চরমনার পীর সাহেব বললো, করছে আমার প্রোগ্রামে দিতে তো আপত্তি নেই, কিন্তু শরীরের সদস্য মানিয়ে নেয় না। তো আপনি তো যেহেতু জানতে, এবার সুরের বৈঠকে আপনি কথা তুলে যা বললো, ওনারা রাজি হয় না। পরে শেষে উনি যুক্তি তর্ক দিয়ে যে 15 মিনিট কথা বললে কি, উনি তো মরহুম সাহেবের মুরিদ ছিলেন, আপনারা যদি খলিফা হিসেবে স্বীকার নাই করেন নাকি। বহুত কষ্ট করে আমি সাথে ছিলাম, ওনাকে স্টেজে 15-20 মিনিট ওয়াজ করানো হয়েছিল। সেই ওয়াজের যে তাসির, যারা ওই ওয়াজে ছিলেন তারা 2-1 এখনো বেঁচে আছে। এমন অবস্থা হয়েছিল মাঠে, আল্লাহু আকবার, মানুষ খোর মতো সেটা শুরু করেছে, পাগল মতো। আমাকে করছে যে কাজ শেষ, আর এখানে থাকা যাবে না। আমি আর হজরত নিয়ে রুমে আসতে পারি না, এত মানুষ এসে তার কাছে ভিড় করতেছে যে একটু আপনার ঠিকানা দেন, আপনার কোথায় পাওয়া যাবে, মানে দাওয়াত দেওয়ার জন্য। হজ করছে আমার কাজ হয়ে গেছে, আমি আর এখানে থাকবো না, চলে যাবো, চলে আসছি। তো বহুত কষ্ট করে উনি কিন্তু এই রসুলপুরের সংগঠনকে দাঁড় করেছে। আমাদের কিন্তু এইরকম একটা বিপদ। আমার শ্রদ্ধেয় স্যার বারবার বলতেন যে গদি পাওয়া গেছেন, আর এই গদিকে যদি মনে করেন যেটা বাবাতি সম্পত্তি, কাজ হবে না। এখন অনেকটা তাই মনে করা হচ্ছে। কালকে একটা বই দেখলো, বইটার এক নজর দেখে আমার মেজাজ গরম খায়, বুঝছেন। সবকের এক বই বের করছে রসুলপুরের পীর সাহেবের থেকে। রসুলপুরের পীর সাহেব তো একদিনই হয়েছে, সেটা আল্লামা রসুলপুরি নাকি। এখন ওনার নাম গন্ধই নাই, উনি বর্তমান পীর সাহেব নাকি ডাইরেক্ট রসুলপুরের পীর সাহেব লিখছেন। এখন যারা সাধারণ মানুষ, যারা জীবনে রসুলপুর যায় নাই, আপনার আমার দাওতেই মনের মধ্যে গুটাচ্ছিল, এখন তো আর পীর সাহেব বলে যা একটু দেখেই আসি রসুলপুর, ওরা কিন্তু যা ফাঁদে পড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে কি বলতে চাচ্ছি, কথা কি বুঝতে পারছেন। আমরা কিন্তু বসে থাকলে কাজ হবে না। আমাদের আমিরে জমিয়তকে আল্লাহ এখনো বাঁচায় রাখছেন, তার সম্মান আমরা বিভিন্ন জায়গায় হালকা যা বর্ণনা করবো, মানুষকে বুঝাবো। আমরা কারো গীবত শেখাত করতে যাব না, এটা আমাদের বড় একটা গুণ থাকার দরকার। এই যে আমার যে সাহেবের ওখানে আর সকাল তখন আমি একটা প্রোগ্রামে গেছিলাম, বুঝছেন। তো সেখানে ওনারা যদি ওয়াজ করলে আমি কিছু কথা বলে আমি রাত্রে ছিলাম, সকালবেলা ফজরের নামাজের সময় প্রচুর লোক। তা আমি কিছু কথাবার্তা বলে ওনার সবাই বলতেছে যে এর আগে মেলা লোকই আসছে, ওই সিরাজগঞ্জ জেলা সাহেব আসছে, ওনার কথা আর আপনার কথা তো মেলা কম বেশ। কোনো কি কম বেশ? কোনো যে আপনি তো ওনারা যা করলে তা তো কিছুই বললেন না, আপনি তো শুধু রসুলপুরীর নাজাম সাহেবের আর এই কোথায় গেলে ফায়দা। আর এনারা সব গিবত শেখায়, কোনো গিবত করার জন্য তো আপনি আমাকে আনেন না। গিবত করাও পাপ, গিবত শোনাও পাপ। তা আমি তাদেরকে বললাম যে মনে চাইলে রসুলপুরও যাবেন, না চাইলে ঝিনাপাড়া আসেন, সেখানে আসলে ইনশাল্লাহ ফায়দা পাবেন। কেন আমাদের শায়েখ নাই, রসুলপুর আছে, রসুলপুরি আর নাই। আছে কি একটা গজল গাইছো না, রসুলপুরে এসে দেখবো রসুলপুরি নাই রে নাই। ভুবন ব্যাপী শুকর ছা সান্ত্বনার ধন। আর তো সেই মানুষটাকে আল্লাহ নিয়ে গেছেন। দীর্ঘদিন পরে নাটোরে সফর দিলেন, বললেই খেপে যায়, এত গরমের মধ্যে আমি সফরে যাইতে পারবো না, কোনো আচ্ছা বাদ থাকে। উনি নিজের থেকেই বলল যে 16 তারিখে যা, আমি তো আর মাহফিল, কিন্তু আমি যাবো 15 তারিখে। আমরা প্রোগ্রাম তো 16 তারিখ, হজ বলেন আমি 15 তারিখে যাব। আমি বারবার কোনো দিকে হজ প্রোগ্রামের দিনে আসলে একদিন আগে আসতে চাই। তা আসলো, আমি আবার একটা ফেরকা উঠেতে আমি তাকে বললাম, তো বলে আচ্ছা তুই ব্যবস্থা করে দিস। আমি একটা দাওয়াতের ব্যবস্থা করছিলাম, বাসায় রান্না করে খাওয়া হলো। রাত্রিবেলা অনেক কথা, অনেক পরামর্শ করে আমরা যখন চলে আসতেছি, আবার আমাকে ডাকলো। আমার সাথে মালা মাসুদ আরও কয়েকজন ছিল। তো ডাকে অনেক কথাই বললেন, বলার পরে বলল যে আবদুল্লাহকে কাছে টানিস, ইফতেখারের ব্যাপারে সাবধান থাকিস। ইফতার খান নাটোর আসেন, সেগুলো আমার চোখে টোকে পড়ে না, আমি কোনদিন দেখি ঠিকই নেই। আমি তো জন্মের আগের থেকে চিনি ইফতেখারে, কথা কি বলেন নাই। বর্তমান পীর সাহেবকে আমি কোলে করে নিয়ে আসি মাদ্রাসায়, বই পিরোজপুর থেকে আমি কোলে করে নিয়েছি, দাদা আমার কাছে দিয়েছিলেন।
তখন আমি দর্শনা মাদ্রাসা, হযরত বাবার সামনে ভয়ে কোনো কথা বলতে পারি না। বলছে যে আমার আব্দুল মতিনকে আমি আমার একটা ছেলে আলেম বানাইতে পারলো না। দাদা এই ছেলেটা তুমি নিয়েছো, তোমার মাদ্রাসায় পড়া, আমার মনে হচ্ছে আমার ছেলেটা ভালো আলেম হোক। ছোট থেকে এসে ছাত্র ভদ্র ছিল, কিন্তু সহজ সরল সাদা সিধু। নিয়ে আসবো রাস্তায় সে হযরত যখন আর ওনার বাবা কথা শুনতে পারেন আমাকে ধরল, মানে যেসব কথা বলছে আমিও শুনছি, হযরত তো শুনছে নাকি। কইছে দেখ তুই যেন ওই মাসুমকে নিয়ে যাস না, তাহলে আমার নাক কাটা দেয়। কোনো দাদার অন্তরের ব্যথা তো সবই বলি, চাচাদেরকে আপনি সবগুলোর পিছনে কষ্ট করছেন, আপনার কড়া শাসনের কারণে একটা বড় আলেম হইতে পারে নাই। কিন্তু তার দিলের আওয়াজ বলছে না, তুই যতই বলুক তুই একে আমার নিয়ে যাস না রসুলপুর থেকে। আমি তখন হজরতকে বললাম যে আমার একটা শর্ত আছে হযরত, যেহেতু দাদার সন্তান আমাকে দিচ্ছেন, এখন এই সন্তানের মালিক আমি, আপনার ভাই হইতে পারে, কথা ঠিক কিনা? তোর আবার কি শর্ত রে? আমি বললাম যে যে শাসন আমি চাচাদের করতে দেখেছি, এরকম উগ্র মেজাজ আর এরকম মারধর শাসন করবেন না, ভুল করতেই পারে, যেহেতু আপনার ছোট ভাই। বলে যা তোরে শর্ত মেনে নিলাম, যা আমি মাসুমের আসলে এই মাসুমের গায়ে কোনোদিনই হযরত হাত দেননি, ভালোবাসছেন। আল্লাহ তাকে আলেম বানাইছেন, আল্লাহ তাকে পীর বানাইছেন, মাদ্রাসার দায়িত্ব পাইছেন, আল্লাহ তার দ্বারা কাজ দিকে আমরা দোয়া করি। তার সাথে একান্তভাবে আমি বহুত আলোচনা করছি, কিন্তু আমরা যে বিপদে হযরত জীবিত অবস্থা হযরত যাদের কাছে জিম্মি ছিল তারাই হযরতের দরবারটাকে এখন দখল করে আমাদের বিপদে ফেলাইছে। হযরতের সাথে একান্তই যখন আমি বসছি একদিন, আমাকে বলে তুই চাকরি ছেড়ে দিয়ে সে খাদেম হ। তা আমি তো এদের কাছে জিম্মি, আমার তার উপায় নেই। তোরাও খাদেম ছিল, এরাও খাদেম। শরীরে কুড়ান আমাদের সাবেক জেলা আমির সাহেব একটা কথা বলছেন, প্রোগ্রাম নেওয়াই লাগবে, প্রোগ্রাম না গেলে তো ওনাদের লাভ হয় না, বুঝছেন? এই যে কষ্টগুলো দিয়েছেন আমার জীবনে, আমি কোনোদিনই কষ্ট দিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করিনি। হযরত যখন চাপা দিয়েছেন, প্রথম যখন নিয়ে আসলেন তখন তো ঝিনাপাড়া আসেনি, আমার ওখানেই প্রোগ্রাম। হযরত করতে বলছেন তো আমি করতাম। এমন একদিন ছিল যে আমার বাড়িতে 1 কেজি চাইলেও নাই। হযরত আমার বাপ মারা গেছে, আমি তখন ছোট মানুষ। হযরত বলে তোর মাহফিল করা, আমার একটা বিশ্বাস ছিল যে আল্লাহর ওলির জবান দিয়ে পারছে, এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি সেই মাহফিল করছিলাম, আমার মনে আছে সেই মাহফিলে এই ঝিনাপাড়ার থামে এদেরকে দাওয়াত দেই, আমার এই জামাইকে দাওয়াত দিই। জামাই তো গেলই না, জামাই তখন জামাত ইসলামের লিডার ছিল, আমাদেরকে শিবিরের ফর্ম ফিল আপ করে কর্টে মাদ্রাসায় অনার্স শেষ করিয়ে কেবল বাড়া আসছে, বিয়ে দিচ্ছি আমরা মেয়ে, বুঝলেন না? এই আমিরে জমিয়ত, এটা কিন্তু আমার বংশের বড় জামাই, কথাই বুঝতে পারছি। পরের দিন এখন আমি এত মতো বলে গেলাম, আমার খুব স্নো করতো, এখনও স্নো করে। আমার ভাসতে চাষা এত মতো কয়ে গেল, সবসময় দৌড় করে মাছ নিয়ে আমলে আব্বা পাঠা দিয়ে আসে, আর আপনি তার কথা রাখলেন না। কথা তাহলে দাও, সকালবেলা আমি হযরতকে খাওয়া বিদায় করে দেবো, এই সময় নাজম সাহেব দাও বুঝতে। আমার ভাই আবু বকর শেরকুল এমপি সাহেব তখন বেশি, এই তো খাওয়ার শেষ, উনি ঢুকলে আসসালামু আলাইকুম। উনি কয়েকটা প্রশ্ন নিয়ে গেছে মনে মনে করার জন্য, যে প্রশ্নের উত্তরও দেওয়ার শুনে মুড়ি দেওয়া লাগবে না, আর পীরগিরু ছুটে দেবো, এরকম একটা ভাব নিয়ে গেছিল। কথা বুঝতে পারছেন? আলেম হিসেবে তো সে ভালো আলেম, তার রেজাল্ট ভালো। তো আল্লাহর কি কাম, ঢোকার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি আগে সালাম জানান, তো এই তো আমার বড় ভাই উঠে বলে যায়, আমি সব এই তো আমার বড় জামাই। হযরত লাভ মারে উঠে বুকে করছে, আমারও জামাই, ও সেই থেকে জামাই, বুঝছে? আর বুকে চাপ দিয়ে কি করলো, আর এত মহব্বত, এই জামাই পান্দা, ওনার প্রশ্ন টশ্ন সব হারা গেছে। এখন হযরতের কাছে তো উনি মুড়ি ধরে যায় নাই, যে ওয়াজ আপনাদের কাছেও করেছে, আমি পড়া ওয়াজই করতেছি। তখন নতুন শ্বশুরবাড়ি জামাই আমাকে নেবেন না, আমি কিন্তু তখন ট্রেনে তুলে দেওয়ার জন্য খাওয়া দাওয়া বিদায় করতেছি, যে আমি ট্রেনে তুলে দিয়ে আমি চলে আসবো। এখন শ্বশুরবাড়ি নতুন শ্বশুরের সামনে যে জামাই কয় যে আমাকে নেবেন না, একদম আর না করতে পারে, কোথায় হ্যাঁ হজ গেলে নেবই তো। নিয়ে এসে এই ধানের নৌকা করে, নৌকা নাই, রাস্তা নেই, এগুলো রাস্তাঘাটটি ছিল, ধানের নৌকায় জায়গা হয় না, হয়তো হাঁটাও না জানা, ভ্যান রিক্সা পাওয়া যায় না, কষ্ট করে ধানের নৌকায় নিয়ে ওই মসজিদের ছোট্ট মসজিদ ছিল নামায়, ওখানে থাকিয়া রাত্রিতে আবার সীমান্ত ধরে চলে গেছেন। প্রথম আসা তখন থেকে যে আমার তাওই সাহেব যে বললেন, এনারা সব আস্তে আস্তে জানাজানি করে আল্লাহ তাআলা কাজ তুললেন, আস্তে আস্তে হয়ে গেছে। আমি মাহফিল করানো বন্ধ দিয়ে দিলাম।